স্ক্রিনে যে রেসিপিটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলেও রান্না করার প্রসেসটা একদমই আলাদা। তৈরি করে দেখাচ্ছি ইয়াখনি পোলাও। পারফেক্টভাবে যদি এই পোলাওটা তৈরি করতে চান তাহলে আমি যে যে স্টেপগুলো দেখিয়েছি এবং যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি হুবহু সেগুলো ফলো করতে হবে। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। আখনি পোলাও তৈরির জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ব্রথ তৈরি করতে হবে। আর সেই ব্রথ তৈরির জন্য একটা পুটলি তৈরি করতে হবে। একটা পাতলা সাদা কাপড়ে একে একে নিয়ে নিলাম 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, সাথে দিয়ে দিচ্ছি 5-6টে ছোটো এলাচ। একটু মুখটা ফেরে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। পুটলিটা তৈরির প্রধান কারণ হচ্ছে যখন আমরা ব্রথটা তৈরি করব এই ছোট ছোট মশলার দানাগুলো যেন ব্রথের ভেতরে চলে না যায়। আপনারা যে কোনো ধরনের পাতলা কাপড় দিয়ে তৈরি করতে পারেন, আবার চিজ ক্লথ দিয়েও করতে পারেন। এরপরেই দিয়ে দিলাম 2টি বড় এলাচ, 10-12টি গোলমরিচ, 6-7টি লং, একটা স্টার মশলা। এবার এই পুটলিটাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি। খুব ভালো করে এই কারণে বাঁধতে হবে কারণ রান্নার সময় অনেক নাড়াচাড়া হবে, তখন যেন আবার খুলে না যায়। পুটলিটা দেখতে ঠিক এরকম হবে। ব্রথ তৈরি করতে চলে আসলাম। একটা প্যানে পানি নিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আমি আপনাদের একটু পরে বোঝাচ্ছি। সেই পুটলিটা যে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আনুমানিক 4-5 সেন্টিমিটারের মতো আদা একটু এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি। আদার পরিমাণ একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। আর স্ক্রিনে কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটুকু হতে পারে। 6-7 টুকরো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, 6-7 টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এরকম গোটা গোটা করেই দিতে হবে। দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ আর 5-6 টুকরো টমেটো। মাংস দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, এরকম বড় বড় টুকরো দিতে হবে। আর মাংসের ভেতরে যেন এরকম হাড় চর্বি থাকে, ঠিক আমি যেমনটা দিচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য করুন, মাংস কেনার সময় পায়ের দিককার এই ধরনের হাড়গুলো সহ কেনার চেষ্টা করবেন। মজ্জা সহ এই হাড়গুলো দিলে ব্রথটার ভেতরে দারুণ একটা নেহারির মতো ফ্লেভার আসবে, যেটা আখনি পোলাওয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আজকের এই আখনি পোলাওটা আমি মাটন দিয়ে করছি, আর এখানে আমি 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি। তবে বিফ দিয়ে করলে রান্নার সময়টা একটু বেড়ে যাবে, কারণ বিফ সেদ্ধ হতে সময়টা বেশি লাগে। এবার চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করব। ভাবছেন কতক্ষণ রান্না করব? ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসগুলো একদম সফট হয়ে আসে। পানির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মাংস সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। ফ্রেশ মাংস হলে পানি কম লাগবে, আবার ফ্রোজেন বা বিফ দিয়ে যদি করি তাহলে পানির পরিমাণ অনেক বেশি লাগবে। তো আমি মাংসগুলোকে সফট করার জন্য এমনভাবে পানি দেব যেন মাংসগুলো সফট হওয়ার পরেও মাংসের ভেতরে 8 কাপের কম পানি থাকে। এই পানিটাকেই আমরা ব্রথ বা ইয়াখনি বলছি। এই পানিটা দিয়েই যেহেতু পোলাও রান্না করব, তাই এই পোলাওটার নাম হয়েছে ইয়াখনি পোলাও। আচ্ছা, 8 কাপের কম কেন বললাম সেটা একটু আপনাদের বুঝিয়ে বলছি। চাল রান্না করছি আমি 4 কাপ, তো স্বাভাবিকভাবেই পানি লাগবে 8 কাপ। ব্রথ যদি 8 কাপের কম হয় সেক্ষেত্রে আমরা এডিশনাল পানি অ্যাড করতে পারছি। আর যদি পানি বেশি হয়ে যায় তখন এই বাড়তি পানিটুকু আমাদেরকে ফেলে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আখনির ফ্লেভারটা কিন্তু কমে যাবে। আচ্ছা, রান্না করার সময় ব্যাপারটা আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে নেব। ব্রথটা কিন্তু আমার রেডি। এবার দেখেন একটা একটা করে মাংস আমি এখানে আলাদা করে ফেলছি। ব্রথটা তৈরি করতে আমার সময় লেগেছে ঘন্টাখানেকের মতো। আমার মাংসগুলো একদম ফ্রেশ ছিল, তাই সময় একটু কম লেগেছে। একটা মজার ঘটনা বলি, স্টার মশলা আর বড় এলাচ দুটো কিন্তু এই পানিতে দিয়ে দিলেই হতো। তো পুটলিটা করতে দিয়েছিলাম আপনাদের অমি ভাইয়াকে। ও করলো কি, স্টার মশলা আর বড় এলাচ দুটো সামনে পেয়ে পুটলির ভেতরে দিয়ে দিল। তো
কি আর করা, আপনারা কিন্তু চাইলে এই পানির ভেতরও দিয়ে দিতে পারেন। এবার একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে আমি মশলাগুলো থেকে ব্রথটাকে একদম আলাদা করে ফেলছি। পুঁটলিটা কেন করলাম এবার সেটা নিয়ে একটু বলি। এই যে দেখেন আমার ছাঁকনাটার ফুটোগুলো কিন্তু বড় বড়। পুঁটলিটা না করলে হতো কি, সেই ছোট ছোট মশলার দানাগুলো ব্রথটার ভেতরে চলে যেত এবং আমাদের সেপারেট করতে সমস্যা হতো। আমি একটা হাতা দিয়ে খুব চেপে চেপে মশলাগুলো থেকে ব্রথটাকে নিংড়ে নিচ্ছি। নিংড়ে নেওয়ার পরে ব্রথটাকে কোনোভাবেই ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাই ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। অনেকেই জানতে চাইতে পারেন এই মশলাগুলো এখন কি করব। তো এই মশলাগুলো থেকে সমস্ত ফ্লেভার নেওয়া কিন্তু শেষ, তাই এই মশলাগুলো এখন ফেলে দেব। পোলাও রান্না করতে চলে আসলাম। আধা কাপ ঘি দিয়ে দিলাম। আর এই পোলাওটা কিন্তু ঘি দিয়েই রান্না করতে হবে, কেন সেটা পরে বলছি। 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ, 4-5টি লং দিয়ে দিলাম। এবার একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা একদম ফুল আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এবার পেঁয়াজগুলোকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। বেরেস্তা তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা অনেকেই লবণ ছিটিয়ে দিই, এই কাজটা এখানে কোনোভাবেই করা যাবে না। অলমোস্ট বেরেস্তাটা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ নর্মাল জিরা আর আধা চা চামচ শাহি জিরা। এবার আবারও একটু ভেজে নিচ্ছি। সেই সেপারেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বলছিলাম ঘি দিয়েই কেন তৈরি করতে হবে। ব্রথ তৈরি করে নিয়েছি, তার মানে মাংসের সমস্ত ফ্লেভার ব্রথের ভেতরে চলে গেছে। এখন যখন এই ঘি আর বেরেস্তার ভেতরে মাংসগুলোকে আমি 4-5 মিনিট ভাজবো, তখন মাংসের ভেতরে নতুন করে একটা ফ্লেভার অ্যাড হবে। আর এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। ভাজা হয়ে গেলে 1 কাপ টক দই খুব ভালো করে ফেটে নিয়ে মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। সেই সাথেই দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ। দইটা ভালো করে ফেটে নিলে হয় কি, ক্রিমের মতো একটা ভাব চলে আসে আর ব্রথটা দেওয়ার পরে ফেটে যাবে না। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর টক দইয়ের বাটিতে 1/4 কাপ পানি গুলে নিয়ে সেই পানিটাও এখানে দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমরা কোনো শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করছি না। কাঁচামরিচ বাটা আর এই গোলমরিচ থেকেই কিন্তু ঝালটা বের হবে, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার একদম ফুল আছে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। এই যে দেখেন পানিটা শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসছে, মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ব্রথ দিয়ে দিচ্ছি। ব্রথটা আমি মেপে মেপে দিচ্ছি। আমার ব্রথ হলো 6 কাপ। আগেই বলেছিলাম চাল রান্না করছি 4 কাপ, পানি দিতে হবে 8 কাপ। যেহেতু ব্রথ হলো 6 কাপ, তা আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিলাম, টোটাল হয়ে গেল 8 কাপ। আর এই এডিশনাল পানিটা কিন্তু গরম পানি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালারটা দেখতে পাচ্ছেন, একদম নিহারির মতো একটা কালার এসছে না? লবণটা দিয়েই একটু মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা একদম ফুল আছে, অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। টকবক করে ফুটছে। এবার এখানে 4 কাপ বাসমতি চাল দিয়ে দেব। চালটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রাখতে হবে। ট্রেডিশনালি এই পোলাওটা বাসমতি চাল দিয়েই করে। একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা ফুল রেখে পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর মাঝে আমি কোনো ঢাকনা দেব না এবং নাড়াচাড়াও করব না। পানিটা গায়ে গায়ে চলে এসছে, এবার খুব আলতো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি।
আমার ভিডিওগুলো যারা খুব ভালো করে ফলো করেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন, পোলাও রান্না করার সময় আমি খুব একটা বেশি নাড়াচাড়া করি না। এজন্যই আমার পোলাও রান্নাটা একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়। 5-6টি কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। পোলাও বিরিয়ানিতে এভাবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা দারুণ আসে। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট 5। ঢাকনায় কোনো ফুটো থাকলে কাগজ বা লং দিয়ে বন্ধ করে দেবেন। পানি মোটামুটি শুকিয়ে গেছে, চালগুলো অলরেডি ফুটে গেছে, আর দেখতে পাচ্ছেন দানাগুলো কত লম্বা লম্বা হয়েছে। এটাই হচ্ছে বাসমতি চালের কারিশমা। এবার আবারও আলতো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। চেষ্টা করবেন নিচের চালগুলো একটু উপরে তুলে দিতে। চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট 10, আর এরপরে পরিবেশনে চলে যাচ্ছি। আখনি পোলাও রান্না করতে কয়েকটা স্টেপ হলেও আমি যা যা করেছি এবং যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেগুলো আপনাকে হুবহু ফলো করতে হবে যদি একদম পারফেক্ট আখনি পোলাও খেতে চান। তো আশা করছি আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।